রাজধানীর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা। সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই সেনা কর্মকর্তার ধৈর্য ও দায়িত্বশীল আচরণের জন্য প্রশংসায় ভাসছেন। নেটিজেনরাও প্রশংসা করছেন তার আচরণে। পাশাপাশি ওই সেনা কর্মকর্তার ইউনিফর্মে থাকা বিভিন্ন ব্যাজ ও ইনসিগনিয়া নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। সেসব ব্যাজ ও ইনসিগনিয়ার তাৎপর্য তুলে ধরছেন আরিফ হাসান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সড়কে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে একজন সেনা কর্মকর্তার বাকবিতণ্ডার ঘটনা। বিক্ষোভরত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রেখেছিল। সে সময় ঘটনাস্থলে থাকা সেনা কর্মকর্তা অত্যন্ত ধৈর্য ও সংযমের সাথে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ভিডিওটি প্রকাশের পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা ওই কর্মকর্তার আচরণকে প্রশংসায় ভাসাতে থাকেন। জানা যায় এই সংযমী কর্মকর্তার নাম লেফটেন্যান্ট কর্নেল খলিল। ভিডিওটি সামনে আসার পর অনেকেই তার ইউনিফর্মে থাকা ব্যাজ ও ইনসিগনিয়া নিয়ে আলোচনা শুরু করেন। চলুন জেনে নেওয়া যাক তার অভিজ্ঞতা ও দক্ষতার প্রতীক এসব ব্যাজ ও চিহ্নগুলোর অর্থ কী। লেফটেন্যান্ট কর্নেল খলিলের কাঁধে দেখা গেছে একটি শাপলা ও একটি তারকা ইনসিগনিয়া, যা নির্দেশ করে তিনি একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তা। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল রিক্রুটিং ওয়েবসাইটের তথ্য মতে লেফটেন্যান্ট কর্নেল সাধারণত একটি ব্যাটালিয়নের নেতৃত্ব দেন। পাশাপাশি ফরমেশন লেভেলে তিনি সিনিয়র অফিসার স্টাফ অফিসারের দায়িত্ব পালন করে থাকেন। এছাড়াও সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করে থাকেন, অর্থাৎ তরুণ অফিসার ও সৈনিকের দায়িত্বে থাকেন তিনি। লেফটেন্যান্ট কর্নেল খলিলের বুকের ডান পাশে রয়েছে প্যারা কমান্ডো ব্যাচ, যা বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ বাহিনীর অন্তর্গত সদস্য হিসেবে তার অবস্থান নির্দেশ করে। এই ব্যাচ অর্জনের জন্য কঠোর শারীরিক ও মানসিক প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হয়। প্যারাশুটের সাহায্যে শত্রুপক্ষের অবস্থানের পেছনে গিয়ে মিশন সফল করার দক্ষতা অর্জন করতে হয় এই বাহিনীর সদস্যদের। তার ইউনিফর্মের বাম পাশে থাকা চিতা ব্যাচ নির্দেশ করে তিনি প্রথম প্যারা কমান্ডো ব্যাটালিয়নের সদস্য। এই বিশেষায়িত দলটি 1992 সালের 30 জুন গঠিত হয় এবং এর সদর দপ্তর সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে অবস্থিত। এই ইউনিটের সদস্যদের মধ্যে দ্রুত অবতরণ ও উচ্চ দক্ষতার মিশন সম্পূর্ণ করার সক্ষমতা থাকে। তার পোশাকে থাকা এয়ারবর্ন ইনসিগনিয়া নির্দেশ করে তিনি উচ্চতর প্যারাশুট প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন। এই ইনসিগনিয়া অর্জনের জন্য কঠিন ফ্রিফল প্রশিক্ষণ সহ নানা দুঃসাহসিক কোর্স শেষ করতে হয়। সেনাবাহিনীতে এই ব্যাচধারী সদস্যদের বিশেষ সম্মানের চোখে দেখা হয়। জানা যায় লেফটেন্যান্ট কর্নেল খলিল সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টের একজন ইনস্ট্রাক্টর এবং ট্রেনার ছিলেন এবং তিনি একজন দক্ষ প্যারাট্রুপিং কোর্সের প্রশিক্ষক। ক্যাপ্টেন খলিলের বাহুর বাম পাশে রয়েছে নবম ইনফ্যান্ট্রি ডিভিশনের ব্যাচ, যা সেনাবাহিনীর সবচেয়ে কৌশলগত ও গুরুত্বপূর্ণ ফরমেশনের অন্তর্ভুক্ত। এই ডিভিশনের মূল দায়িত্ব হচ্ছে দেশের রাজধানী ঢাকার নিরাপত্তা নিশ্চিত করা। এর আওতায় রয়েছে পদাতিক, মেকানিক্যাল, আর্টিলারি ও কম্পোজিট ব্রিগেড। তার মানে বর্তমানে তিনি ঢাকায় কর্মরত আছেন। লেফটেন্যান্ট কর্নেল খলিলের দৃঢ়তা, সংযম এবং দায়িত্বশীল আচরণ তাকে একটি উদাহরণ হিসেবে তুলে ধরেছে। তার এমন আচরণ শুধু পেশাগত দক্ষতাই নয়, তার মানবিক দিকটিকেও সামনে এনেছে। সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ধারণ করে তিনি প্রমাণ করেছেন আসল শক্তি শুধু অস্ত্রে নয়, বরং সংযম আর দায়িত্ববোধেও। আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা।